কক্টিশলা আগরতলা প্রেস ক্লাব কাইসা পান্দানি বিশিংতি অমিয় দেবরায় মেমোরিয়াল অ্যাওয়ার্ডটাই হিরণময় চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড রোজাখা আর শালা খরংনিনো রোজাখা অ্যাওয়ার্ড লাইটেনাই 2024 বিশিও অ্যাওয়ার্ড মাখা আগরতলা প্রেস ক্লাব আদং শতব্রত চক্রবর্তীতে মিনার কান্তি বনিক তাকলাইবা আয়াওয়ারিয়া ফরজাকা খরংনিনো বর্ণে বিশিও খরক সংখ্যা নিউজ টোরেনি কক্তমা থুমনাই চন্দ্রিমা শিরকার আসলা অমিয় দেবরায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড রোজাখা সূর্য চক্রবর্তী ন আবহাইকেন আগরতলা প্রেস ক্লাব তালবিতাল থমুঙ্গ চ্যাম্পিয়ন রঙিয়া ফরজাকা সকার প্রতিদিনই আসা হয়, প্রতিদিনই আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব দেই তো আমাদের ভাষণটাই থাকে রাজনীতির উপরে। যাই হোক, আমি সেদিকে যাব না। আজকের এই অনুষ্ঠানে ক্রীড়া যারা খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে আপনারা পুরস্কার দেবেন। আমি অত্যন্ত আনন্দিত আমি এই অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে। আগামীকালকে 15 এবং 16 তারিখ এই দুদিন আমরা প্যারা গেমস করছি আগরতলাতে। আপনারা সকলেই জানেন 2023-এ শুরু হয়েছিল আর এটা 2 বছর আমরা চালিয়েছি। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠান হবে। প্রায় আমাদের 800-র উপরে এইরকম দিব্যাঙ্গ ভাই বোনেরা আসবে একটা মাঠে এবং সেখানে অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং সর্বভারতীয় যে প্যারা অলিম্পিক আছে সেখান থেকেও অনেক কর্তারা আসবেন এবং এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়, কারণ এই ধরনের একটা অনুষ্ঠান এই 3 বছর ধরে করছি এবং সেখানে তাদের জন্য আমরা গত বছর 2023টাকে যদি বলি, 2023-এ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের রাজ্যে একজনও দিব্যাঙ্গ থাকবে না যারা সোশ্যাল পেনশনের আওতায় আসবে না এবং সবাইকে আমরা ইউআইডি কার্ড অর্থাৎ তাদের পরিচয়পত্র আমরা দেব এবং সেটা 2024-এর মাথায় এসে আমরা অলমোস্ট 20,000 দিব্যাঙ্গ এই রাজ্যে যাদেরকে আমরা সোশ্যাল পেনশনের আওতায় এনেছি এবং প্রায় 42,000 দিব্যাঙ্গ রয়েছে যাদেরকে আমরা ইউআইডি কার্ড দিয়েছি। তো বলবেন যে 20,000 কেন পেয়েছি? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ম রয়েছে, যারা 60%-এর বেশি দিব্যাঙ্গ তাদেরকেই দেওয়া যাবে পেনশন, তো সেই মোতাবেক আমরা অর্ধেকের মতো দিয়েছি। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের রাজ্যে যতজন মানসিক দিব্যাঙ্গ আছে সকলকে 5,000 টাকা সোশ্যাল পেনশন আমরা দেব। যতদিন সে বেঁচে থাকবে পৃথিবীতে ততদিনই সেই 5,000 টাকা পেয়ে যাবে। তো আমরা আগামীকালকে আমাদের অনুমান আমরা 1000-এর উপরে এই ধরনের মানসিক দিব্যাঙ্গ যাদেরকে আমরা দিতে পারবো। তো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। বিকাল 3টায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেই অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং ক্রীড়া ক্ষেত্রে আপনারা জানেন অনেক পরিবর্তন হয়েছে, পরিকাঠামো উন্নয়ন, পাশাপাশি আমাদের এখানকার অনেক প্রতিভাবান খেলোয়াড়। আমি গর্ব হয় যে এই দপ্তরটা আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমাদের রাজ্যে সর্বোচ্চ সম্মান যারা গ্রহণ করেছে এই রাজ্যে রাষ্ট্রপতির কাছ থেকে, এর মধ্যে অধিকতর যারা ক্রীড়া জগৎ থেকে এসছে। আমরা যদি দেখুন কতজন, দীপা কর্মকারকে আমরা দেখি বা বিশ্বেশ্বর নন্দীকে দেখি বা মন্টু দেবনাথকে দেখি, কল্পনা দেবনাথকে দেখি, দিলীপ সিংকে দেখি, এরকম অনেকেই যারা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন, খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। অর্থাৎ আমাদের রাজ্যে সর্বোচ্চ সম্মান যারা পেয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে, সেই ক্ষেত্রে যদি দেখি অধিকতর সেটা হচ্ছে ক্রীড়া জগৎ থেকে। তো সেই জায়গায় কিন্তু এখনও কিন্তু আমরা পিছনে নেই। এখনও অনেক প্রতিভাবান খেলোয়াড়রা যারা জাতীয় স্তরেও ভালো সুনাম অর্জন করছে, এরকম অনেক খেলোয়াড়রা রয়েছে। বিশেষ কোনো কারণে আমাদের রাজ্যের খেলোয়াড়রা অন্য রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি অনেকবার, এটার জন্য আমরা নতুন পলিসি আনছি যেটা আমাদের রাজ্যে যেন সেই প্রতিভাবান খেলোয়াড়রা থাকে। ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন, আমাদের রাজ্য থেকে প্রতিষ্ঠা সামন্ত ভারত রেলওয়ের হয়ে খেলছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন। আমাদের এখানকার অস্মিতা উড়িষ্যার গভর্নমেন্টের হয়ে অন্য রাজ্যে খেলছেন। আমাদের এখানে অস্মিতা উত্তরপ্রদেশের হয়ে অন্য রাজ্যে খেলছেন, হরিয়ানার থেকে খেলছেন। অনেক খেলোয়াড়রা অন্য রাজ্যের প্রতিনিধি হয়ে তারা জাতীয় স্তরে বা ইন্টারন্যাশনালে তারা খেলাধুলা করছে। এই কয়েকদিন আগেই আমাদের রাজ্য থেকে একজন ফুটবলার যে রেমিকা রিয়াং আমাদের পারিসাগর স্পোর্টস স্কুলে সর্বভারতীয় যে ফুটবল টিম সেখানে অন্তর্ভুক্তি হয়েছে এবং সেও ভারতীয় ফুটবলের হয়ে বিদেশের মাটিতে খেলবে, সেটাও আমাদের জন্য গর্বের। আপনার মোরা সিংকে দেখেছেন যে সব মিলিয়ে খেলার একটা স্পিরিট বা খেলার একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশাবাদী আগামী দিন আমরা ভালো রেজাল্ট দেখব। আমি আমার আলোচনার শেষের দিকে আসছি। আজকের এই অনুষ্ঠানে দুজন বরিষ্ঠ সাংবাদিক এবং প্রতিষ্ঠাতা সদস্য, ওনাদের আলোচনা শুনে আমিও মনে ভাবলাম যে আমিও কিছু বলি। আসলে এই প্রেস ক্লাব বললে না আমারও যেন মনে একটু নাড়া দেয়, কারণ প্রেস ক্লাবের সঙ্গে প্রায় 25 বছর আমিও সম্পর্কিত। হয়তো আপনার আগরতলা প্রেস ক্লাবে থাকে, যেহেতু অবিভক্ত উত্তর জেলা, এই অবিভক্ত উত্তর জেলার হেডকোয়ার্টার কৈলাসহর ছিল। এখানে চিত্রা রয় রয়েছেন, ওনারই সঙ্গে আমার শ্বশুরমশাই ওনার থেকে হয়তো একটু সিনিয়র হবেন,
তিনি 70-এর দশকে অর্থাৎ 60 থেকে 70-এর দশকে যখন মুক্তিযোদ্ধার আন্দোলন বাংলাদেশে একদম তুঙ্গে ছিল, তখনকার সময় কৈলাসহরে মহাশক্তি প্রেস নামে একটা প্রেস ছিল এবং সেই প্রেসের মালিক তিনি, এবং তিনি সাংবাদিকতা করতেন এবং দুটো পত্রিকা, একটা ইংলিশ পত্রিকা একটা বাংলা পত্রিকা বেরোতো অবিভক্ত সেই উত্তর জেলায়, একটা অনির্বাণ দেশবার্তা, একটা কৈলাসহর টাইমস বলে ইংলিশ পত্রিকা বেরোতো, এবং সেই মুক্তিযোদ্ধার ক্যাম্পগুলোতে তিনি পৌঁছাতেন ওনার মাধ্যমে, এবং সেটা খুব সাড়া জাগানো ছিল। পরবর্তী সময়ে ওনার নেক্সট জেনারেশন অর্থাৎ আমার শালক, ওনার ইচ্ছা হলো যে আমি আমার ছেলেকেও এই লাইনেই নেব, এবং সে মাস্টার ডিগ্রি করে জার্নালিজমের উপরে, পরবর্তীতে ল করে, কিন্তু সেই পেশাতে আসেনি, এখন লয়ার হিসাবে কাজ করছে। যেহেতু আমার পরিবারেই আমি প্রতিনিয়ত ক্লাবে যাওয়া বা এই সাংবাদিকতার সঙ্গে একটা দীর্ঘ সময়ের সম্পর্ক, তো আমারও সেই ম্যারেজ লাইফটাও প্রায় 20 বছরের উপর, তো প্রতিনিয়ত এটাই চর্চা হতো যে এখন বর্তমানে আমার শ্বশুরমশাই নেই, তিনি মারা গেছেন 2011-তে। এখানে অনেক সিনিয়র যারা বরিষ্ঠ সাংবাদিকরা ওনারা চেনেন, তো উনিও সেই পত্রিকাটা খুব আমি দেখতাম, যেভাবে বললেন এখানে আমি দেখলাম মাননীয় সুবলবাবু বা উনি যেভাবে কঠোর পরিশ্রম বা একটা ত্যাগ তপস্যা একটা পত্রিকা চালানো কত কঠিন সেটা আমি নিজে কাছ থেকে দেখেছি, যে রাত্র 2টো পর্যন্ত সেই প্রেসে বসে সেটাকে কম্পোজিং করে, আজকে হয়তো আধুনিক মেশিনের দ্বারা প্রিন্টিং হচ্ছে, কিন্তু তখন তো সেগুলো ছিল না, ব্লক পেন্টিং হতো, তো সেগুলোকে কম্পোজিং করানো, সেগুলোকে প্রুফ রিডিং দেখা, তারপরে রাত্রে ছাপবে, ভোরে পত্রিকাটা বেরোবে, তো এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল পত্রিকা চালানো। তো যাই হোক, আজকের এই সময় দাঁড়িয়ে যেটা ওনারা বলছেন বারবার যে পত্রিকা চালানো, পত্রিকার যে রেট, আমি বলবো সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হবে। কালকেও একটা অনুষ্ঠানে এখানে বলছিলাম যে সময় কি চাইছে সেটা আমাদেরকে দেখতে হবে, নতুবা আমরা টিকে থাকা মুশকিল হবে। কালকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম, উনি আছেন মঞ্চে, কালকে উনিও ছিলেন, যে একটা সময় কোডাক যে ক্যামেরা, সেই ক্যামেরার মার্কেট ছিল 70% গোটা পৃথিবীর যে ফটোগ্রাফি হতো তার যে ক্যামেরার মার্কেটটা 70% মার্কেট তাদের কাছে ছিল যারা ক্যামেরা ইউজ করতেন। কিন্তু যখন একটা রেভলিউশন আসছে, যখন এই ধরনের ক্যামেরা চেঞ্জ হয়, ডিজিটাল ক্যামেরার দিকে আসছে, তো কোডাক ভাবলো আমি কেন বদলাবো, আমার তো বিশাল বড় মার্কেট, গোটা পৃথিবীতেই আমার ক্যামেরায় চলে, আমি 70% ধরে রাখছি, আমি কেন বদলাবো। তো উনি বদলাননি, সঙ্গে সঙ্গে অন্যান্য ক্যামেরায় এসে গেছে। আস্তে আস্তে একটা সময় কি হলো, ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেল, প্রায় 4 লাখের উপর কর্মচারীকে ছাঁটাই করতে হলো, কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো আমাকে সময়ের সঙ্গে বদলাতে হবে, আজ আপনাকে ই পত্রিকাতে যেতে হবে। आसामनि बान्दाव मानजाक स्पोर्ट मिनिस्टार टिंकुरा एमसीनि मेयर एमएलए दीपक मजुमदार आगरतला प्रेस क्लाबनि फाउन्डिं मेम्बार सत्यव्रत चक्रवर्ती आगरतला प्रेस क्लाबनि आचुकफां प्रणब सरकार त्रिपुरा जार्नालिस्ट इउनियन आचुकफां सुरजित पल एमबिबि इउनिभार्सिटिनि रेजिस्ट्रार सुमन्त चक्रवर्तीनो खुबै गुबुन आदं रक राजखरागलनि प्रणबनि कौथुम चिनि खरां।